ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাম, আমি ডিএসএল এর পক্ষ থেকে আসছিলাম। আমরা অনেক কম দামে প্রোডাক্ট সেল করে থাকি। ও আচ্ছা, তাই নাকি? তা আপনাদের প্রোডাক্ট ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তো? না না না, কোনো সমস্যা হবে না। আপনি আগে দেখেন, প্রোডাক্টগুলো অনেক ভালো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ভিতরে আসেন, ভিতরে বসে দেখি। জি ম্যাম, চলেন। ঠিক আছে, চলো। আসেন, জি ম্যাম, বসেন। আমি প্রোডাক্টগুলো দেখে নেন। ঠিক আছে, আপনার প্রোডাক্ট দেখে নেব। এই যে আমাদের বিদেশি প্রোডাক্ট খুব ভালো ভালো প্রোডাক্ট, আপনি ইউজ করলে অনেক। ম্যাম এই যে এই তেলটা খুব ভালো, এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। এই যে ফেস ওয়াশ এন্ড এই যে ফগ, এই যে ফগ, দেখেন এই প্রোডাক্টগুলো বিদেশি প্রোডাক্ট, আমরা নিজেরা সেল করে থাকি। ম্যাম আপনি চাইলে এই যে আমাদের এনজিও আছে ভালো করে, এই যে এটাও আছে ম্যাম। ও আচ্ছা, তাই নাকি? ভালো তো। বেবিদের ডাইপার। না ভাইয়া, অ্যাকচুয়ালি আমার বেবি নেই। ও আচ্ছা, আর তাছাড়া আমার এখনো বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? না। আপনি বলেন আপনার কোন প্রোডাক্টটা লাগবে, আমি আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিয়ে দেই কম দামে। ঠিক আছে, আপনার হাতের এই স্প্রেটা দেখি। এটা অনেক ভালো পাবো, এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে, অনেক ভালো ব্র্যান্ড, ঠিক না পাবো? বাহ, ব্র্যান্ডটা তো সেই। জি পাবো, এটা আপডেট একটা প্রোডাক্ট, মানে থাইল্যান্ড থেকে আনা হয়েছে আর কি। আপনি চাইলে নিতে পারেন। এই দুইটা পোটাকে আজকে আমি রাখবো। তাছাড়া এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা হবে না তো ভাইয়া? না না আপু, দেখেন, এমনিতে আজকালকার যুগে মেয়েদের মুখে ব্রণ উঠে পড়ে যায়, আর আমি চিন্তা করতেছি এটা যদি ব্যবহার করার পরে আমার মুখে ব্রণ ওঠে। না কোনো সমস্যা নাই, এগুলো সব মানে ইয়ে করে আর কি, ভালো প্রোডাক্ট, মানে রিচার্জ করে আর কি। আর আপনি চাইলে নিতে পারেন, কোনো প্রবলেম হলে তো আমি আছি, তাই না? আমি দরকার লাগে আমি জরিমানা দিব, আপনি এটা রাখেন আপু। ঠিক আছে, সমস্যা নেই, এই দুটা তাহলে আমি রাখলাম। তাছাড়া এই দুটার প্রাইস কত? এই দুটো মার্কেট প্রাইস আপনার 1000 টাকা, আপনি 500 টাকা দেন। তাই নাকি? জি। এত কম? হ্যাঁ। কি বলেন এগুলা? আচ্ছা মনে আপনি এই যে এখান থেকে এক দুটো রাখেন, আমি অনেক কম দামে এগুলো সেল করবো, দেখেন আপনি। আপনি আমার হাত না, এটা ও দেখেন। সরি, না এগুলো নর্মাল মনে হচ্ছে, আমি এগুলো রাখবো না, আপনি রেখে দেন। আচ্ছা তাহলে আমি পরের বার আসলে আমি ভালো নিয়ে আসবো, হ্যাঁ মামনি? ঠিক আছে। তাহলে রেখে দিব। রেখে দেন আপনি। আর কিছু নেবেন না? না, আপাতত আজকে তাই থাক। আর আপনি কত বললেন? 500, তাই না? এই নেন, আমার কাছে আপাতত 300 টাকা আছে, আপনি আগামীকাল এসে আর 200 টাকা নিয়ে যান। ও আচ্ছা, আগে নিয়ে আসবো আবার? হ্যাঁ তাহলে কি আর অন্য কোনো প্রোডাক্ট দিবেন, আমি নিয়ে আসবো? হ্যাঁ, আপনাকে আমি বলে দিই, আপনি আরো করে নিয়ে আসবেন। আরে, আপনি এসে গেছেন? হ্যাঁ। ভিতরে আসেন, এখানে দাঁড়ায় আছেন কেন? আমি তো আপনারই অপেক্ষা করতেছিলাম। কি করতেছেন আপনি এগুলো? আমি কিছু করতেছি না তো ভাই। আমি আপনার প্রোডাক্ট নিয়ে আসছি আপনি। প্রোডাক্ট নিয়ে আসছেন আমি জানি, কোনো ব্যাপার না, চলে না আমার সাথে। আপনি হাতটা ছেড়েন না। দাঁড়াও, তুমি তো আমাকে প্রোডাক্টই দেখাইবা তাই না? তো তাইলে এত নেকাবো করার কি আছে? আগে না হয় ড্রয়িং রুমে দেখাইতা, এখন বেডরুমে দেখাইবা, তাই না? জি ম্যাম। আর যে প্রোডাক্ট আনছো ওই প্রোডাক্ট আমি মনে করি বেডরুমে দেখাটাই ভালো। বসো। আচ্ছা আমি দেখাইতেছি আপনাকে। আপনি আমার যেভাবে হাত ধরছিলেন না, আমি একটু আনইজি ফিল করছিলাম। ও আচ্ছা, তাই আপনি নাকি? প্রোডাক্টটা দেন আপা মনি, আমি আনছি। আরে রাখো তো, তুমি কিসের এত প্রোডাক্ট শুরু করছো? আমার মতো এত সুন্দর একটা প্রোডাক্ট থাকতে তুমি ওই প্রোডাক্ট নিয়ে পড়ে আছো। আমি তো শুধু তোমার একটা জিনিস দেখাইতে চাইছি। আপনি কি করতেছেন এটা? মানে কি করতেছেন আপনি? আরে তুমি বোঝো না আমি কি করতেছি? তোমার জন্যই তো আমার এত অপেক্ষা, আর তুমি এটা বোঝো না। দেখো, দেন। একটা ছেলে যে কোনো এরকম একটা হট স্মার্ট মেয়ে দেখলে পাগল আমি হয়ে যায়। দেখতে চাই না আপনি, ছাড়েন আমারে, আমি দেখতে চাই না, ছাড়েন তো আমারে। আরে তুমি কি বলতেছো? তুমি দেখতে না চাইলেও আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে দেখাবো, কারণ আমি তো তোমার জন্য আকুল হয়ে আছি, তাই না? প্লিজ আপনি। আরে তুমি এমন করতেছো কেন? তোমার সামনে এত সুন্দর একটা হট স্মার্ট মেয়ে দাঁড়িয়ে আছে, তোমার কি কিছু ফিল হয় না নাকি? আরে তুমি কি শুরু করেছো আমার হাত থেকে?
এত সহজে তুমি তো বাঁচতে পারবে না। আপামনি আপনি কাজটা একদম ঠিক করেন নাই। ও আচ্ছা তাই নাকি? এখন ঠিক ভুল তুই আমাকে শিখাবি তাই না? আপনার যে চরিত্র, আমি আপনার কাছে প্রোডাক্টে বিক্রি করবো না। আগে জানলে তো আমি আসতামই না আপনার বাসায়। আরে রাখ চরিত্র না। শোন, চরিত্রের বিষয় তো পরে হবে, এখন আমি যেটা বলি সেটা শোন। এই ছেলে ধর। এগুলো তো মাদক, এগুলো আমি ধরবো কেন? ধরবো কেমনে? আমি যা বলবো এখন তুই তাই করবি, এগুলো তুই ধরতে হবে তোর। আমি তো এগুলো ব্যবসা আমি করি না। আমি আর আপনার কথা শুনতে যাবো কেন? আমি এখনই চলে যাবো। আরে শোন, আমার কথা শুনতে যাবি কে, তাই না? ঠিক আছে, সমস্যা নাই। বাবু, বাবু এদিকে আসো তো। বাবু মানে? মানে আমার বাবু, মানে হচ্ছে আমার হাজবেন্ড। বাবু একটু এদিকে আসো। মানে তার মানে কি আপনার দুজন একসাথে? কেমন আছিস বন্ধু তুই? ভাই দেন, আমার দেন, আমার যাইতেছেন, আমি কোনো কিছু জানি না। আমি না না বিক্রি করতে আইছি। যাইবা তো অবশ্যই যাইবা, কিছু প্রমাণ টমান না নিয়ে যাও, তুমি যাও। কিছু তুমি কেমন দেখা জানা বিষয়টা? দেন আপনি আপনারা আমার কেন ভাসাইতেছেন? আমি কি ভুল করছি গো? দেন ভাই। এই এই আমরা বসেছি, তোর তোর সাহস কি আমার বোর কাছে এসে তুই কি করছস? তোর আমি উল্টা পাশে দিব, বুঝছস? প্রমাণ আছে, প্রমাণ আছে। ভাই দেন, আমি প্রোডাক্ট বিক্রি করতে আইছি। আমার কোনো ফাঁসান না, আমার যাইতে দেন। ভাই দেন, আমি মাপ চাইতেছি আপনাদের কাছে। হ্যাঁ ও আচ্ছা তাই যাইবা, নাকি? যাও, সমস্যা নাই। আমাদের কাজটা করে দাও, চলে যাও, সমস্যা নাই তো। এগুলো তো আইনত অপরাধ ভাই, আমি এগুলো করতে পারবো না। আমি সামান্য প্রোডাক্ট বিক্রি করি, এগুলো যদি আমি বিক্রি করি আমার তো ভাই জেল হয়ে যাবো। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার বউ আছে। তুমি বিক্রি করবা কি লিগা? তুমি যা করো তো দিয়া করবা, পরে বাকি যা করো তো আমরাই করবো। না ভাই, আমি এগুলো করতে পারবো না। আমি একটা জামাই করলে পরে আমার ফ্যামিলি রাস্তায় ধরবো, আমার বৃদ্ধ বাবা মা। ও আচ্ছা তাই নাকি? তোর ফ্যামিলির কথা চিন্তা করলি, আমাদের কথা চিন্তা করলি না? ওই যে দেখছিস ভিডিওটা, এটা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেই তখন কি হইব? কারণ ওখানে তো আমার মুখ দেখা যাইতেছে না, তোরটা বেশি দেখা যাইতেছে। আবু মমি তারপর মনে হয় তোর একটা কথা বলি, তুই তো ফ্যামিলি কথা বলছিস না, আমাদেরও তো ফ্যামিলি আছে, আমাদের তো চলতে হবে, আমাদের তো এই যে মনে করো ফট বাসা বাড়ি, বুঝছ না ভাই, অনেক কে ভাড়া দেওয়া লাগে ভাই। তুই আমার এই কামটা করে দে ভাই, দেখ তো লাভ হইব, যা আনলে আমি আপ করে মনে হয় আমি এখন না 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 এগুলো একদম ঠিক না। আমার যাইতে দেন ভাই, আমি একটা ছোট ভাই মতো। আচ্ছা ঠিক আছে, তুই কামটা করে দে, করতে যাকে যা। লক্ষ্মী ছেলের মতো এই কাজটা এই ঠিকানায় পাঠিয়ে দিবি, আর এই কাজটা তুই করে দে, মোটা অঙ্কের টাকা পাবি তুই। ঠিক আছে? তাছাড়া তোরও লাভ হইব, আচ্ছা, ঠিক আছে। আমারও লাভ হইব। আমি আপনাদের কাজটা করে দেবো, কিন্তু আমার একটা প্রশ্ন। কি? আপনারা এই ব্যবসাটা কতদিন ধরে করেন? 10 বছর। তাই বেটা 10 বছর তুমি 20 বছর ফোন দিস, তোরা আমি এত কথা কথা দেখাইছি, তোরা জিরে হইছিস তুই দেখবার হ্যাঁ, করবো তো সবাই। করতে না? দেখেন ভাই, মাফ করুন, আমার বই দেন না ভাই। তোরা হামেদ একদম মাথায় শেষ করলাম বললাম করতেছি, তোরা জিরে জিরে করে বললাম করতেছি, জিটা বেশি তিনটা কর দেখ। সবাই যে মুরগি বানাও না? স্যার স্যার কি করতেছেন স্যার? স্যার এই ধরো, ভালো করে ধরো। মানে স্যার, কি করতাছি যখন টানাই নিমু তখন বালামতে বুঝবা সমাজ যারে মাদকের ব্যবসা করে ধ্বংস করে লাইতাছ। স্যার এই মাল মেরে স্যার মাল স্যার হ্যাঁ বেস্ট পাঞ্চ বেস্ট পাঞ্চ। স্যার দেখছেন, এগুলো আমার দিয়ে পাচার করতে ও চাইছিল। এবেস টানছে না? জি জি স্যার। হে আমদার লোক। স্যার আমার কোনো দোষ নাই, এই যে এই লোক আমাদের দিয়ে এটি করাইতেছে। আমার ফান্দে পালাইছি, আমার পাশাইতে চাইছিল। চুপ, তোর আমি চিনি না। আমি এখনো আপনাদের সাথে কথা কয়ে সময় নষ্ট করতাম না। চলেন, যখন দুই একটা পড়বো সব গোল গোল করে বাইরে। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার কিছু দিয়ে দিই স্যার, আমরা মাপ করে দিই। সাবিত না যাত্রী। চুপ! দিয়া দেই মানে কিরে তোর কি মনে হয় যে সবাই ঘুষ খা না? তা নাই চল, অনেক দিন ধরে তরারে ধরার লাগিয়া অনেক ধরনের প্রিপারেশন নিছি, আজকে হাতে নাতে ধরছি, তা নাই নিয়ে যখন ভালোভাবে দিমু সব বাইরেব। স্যার স্যার স্যার, ওই যে এগুলো কি করবো? স্যার কই স্যার কিছু দেলাই স্যার না 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 এই সুযোগ নাই, অনেক দিন ধরে আপনারা বিচার আছি। এই সাবিত না। স্যার আমার কোনো দোষ নাই, আমি এগুলো করি নাই। বেদক মহিলা, তোমাদের মতো মহিলাদের কারণে আজকে দেশটার মধ্যে এই দুর্নীতি চলতেছে। চলো থানায় চলো, তারপরে বুঝবা কেমন যে লাগে। ম্যাডাম আমার কথাটা শুনেন, স্যার সব ওই যে উনি করছে, আমি কিছু আবার করি তুমি নাই। কথা বলতে তুমি চুপ থাকো। চুপ কর! কি মনে করতেছ তোরা ঘুষ দিয়ে আসে না, তোরা এদিকে বেঁচে যাবি আর তোরা মাদক কারবার আবার চালাইবে রাধে?